17,000 মরিশাসিয়ান রুপি, যা বাংলা টাকায় 45 থেকে 50,000 টাকা বা 40 থেকে 45,000 টাকা এরকম আসবে টাকার রেট হিসাবে। যেরকম কতক সময় 2 টাকা 2.5 হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মরিচ চাষের আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। অনেকেই মরিচ চাষের মুরগির কাজের কথা জানতে চান যে ভাই মরিচ চাষে মুরগির কাজের চাহিদা কেমন, বেতন কেমন, এই বিষয়টা একটু জানান এবং এর একটা ভিডিও দেন। আমাকে গত কয়েকদিন ধরে আপনারা কমেন্টে জানাচ্ছেন। আমি গত কয়েকদিন আগেও কমেন্ট সেকশনে গিয়ে দেখতে পাচ্ছি যে এই মুরগির ব্যাপারে এত আগ্রহ, আপনাদের জন্য ভিডিও না নিয়ে আসতে পারলাম না। ঠিক আছে, যে খালি বলতেছেন যে ভাই মুরগির একটা ভিডিও দেন, মুরগির কাজের অবস্থা সম্পর্কে একটু জানান আমাদের, তাই না? তো আজকে চলে আসছি আপনাদের মরিচ চাষের মুরগির কাজ কেমন রয়েছে, এর চাহিদা কেমন, কত টাকা স্যালারি হয় এবং কত ঘন্টা কাজ করা লাগে, এই বিষয়টা আপনাদেরকে জানাবো আজকের এই ভিডিওতে। ঠিক আছে, তো যারা যারা এই ভিডিওটা চাচ্ছিলেন তারা সবাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। শুধু আপনারা দেখবেন না, সবাইকে দেখাবেন। ঠিক আছে, তো ভিডিওটা আমি শুরু করছি। শুরু করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, মরিচ চাষের নিত্য নতুন ভিসা এবং কাজ সম্পর্কে আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখেন, আমার পাশে একটা ভিডিও দেখতে পাচ্ছেন আপনারা স্ক্রিনে। এটা হচ্ছে মরিচ চাষের মুরগির ভিডিও। দেখেন, আমি ফার্স্টে দুইটা বিষয় আপনাদেরকে একটু আলাদাভাবে বুঝাই। যারা মুরগির কাজের কথা বলতেছেন বা কাজে আসবেন তাদের জন্য বিষয়টা আমি মনে করি খুবই ইম্পর্টেন্ট। একটা হচ্ছে খামারের কাজ আর একটা হচ্ছে দোকানের কাজ। এই বিষয়টা কিন্তু দুটোটাই ভিন্ন। ঠিক আছে, দেখা যাচ্ছে খামারের কাজের হিসাব হচ্ছে আলাদা, বেতন আলাদা, এবং দোকানের হিসাব হচ্ছে আলাদা, বেতন আলাদা। তো যারা ধরেন দোকানে আসবেন, ধরেন মুরগির ওইখানে দোকানে মুরগি বেচা কিনা করা হয়, তো ওইখানে আপনি কেউ আপনাকে নিতে যাচ্ছে বা কোনো এজেন্সির কাছে ভিসা আছে, ওই মুরগির দোকানের আপনাকে নিচ্ছে। দেখেন, মুরগির দোকানের ডিউটি হচ্ছে আলাদা। তো ধরেন 10 থেকে 12 ঘন্টা ডিউটি হবে এবং মরিচ চাষের বেসিক স্যালারি হচ্ছে 17,000 মরিশাসিয়ান রুপি, যা বাংলা টাকায় 45 থেকে 50,000 টাকা বা 40 থেকে 45,000 টাকা এরকম আসবে টাকার রেট হিসাবে। যেরকম কতক সময় 2 টাকা 2.5 টাকা রেট চলে মরিচ চাষে। ঠিক আছে, তো আপনি 45,000 টাকা ধরে নেন। এবং মরিচ চাষের যে দোকান রয়েছে সেখানে আপনার কাজ কি, কোনো কাস্টমার আসলো মুরগিটা জবাই করে আপনি সুন্দর করে ফ্রেশ করে আপনাকে দিতে হবে। যেমন আমাদের বাংলাদেশে ভালো ভালো মুরগির দোকানগুলোতে যেভাবে মুরগিগুলা ক্লিন করে কাটা হয়, তো ওই রকমভাবে আপনাকে করতে হবে। আপনি কেটে মুটে মুরগির পশম টসম আলাদা করে আপনি সব কিছু দিয়ে দিলেন। তো এই হচ্ছে মুরগির কাজ বা মুরগির আপনার অবস্থা। এবং দোকানে যেতে হয় তাহলে সেখানে 12 ঘন্টা থেকে 10 ঘন্টা ডিউটি, 10 থেকে 12 ঘন্টা এমন হবে। ঠিক আছে, এবং স্যালারি কাজের উপর ডিপেন্ডস করে স্যালারি বাড়বে কমবে। যেহেতু মরিশাসিয়ান 17,000 রুপি আপনার, এটা হচ্ছে বেসিক, এটা আপনাকে দেবেই। ঠিক আছে, এবং থাকা খাওয়া সব কোম্পানির। ঠিক আছে, এটা বুঝাতে পারছি। আর একটা হচ্ছে যে ফার্মের আপনার রয়েছে, খামার রয়েছে। তো সেখানে খামার হিসাব হচ্ছে আলাদা। দেখেন, অনেক আপনার ডিউটি ওইখানে 24 ঘন্টা করা লাগে। খামার মানে কি, আপনার ওইখানে মুরগি পালন করা হয়, মুরগি উৎপাদন করা হয়। তো সেখানে আপনার 24 ঘন্টা ডিউটি চলে। যদি 2 শিফটি করা হয় তাহলে আপনার ডিউটি করবে 12 ঘন্টা করে। ঠিক আছে, এবং ওইখানে একটু বেতনও বেশি। দেখা যাচ্ছে যে আপনাকে মরিচ চাষের 20 থেকে 22,000 টাকা এরকম বেতন দেওয়া হবে, যা বাংলা টাকায় 50 থেকে 60,000 টাকার মতো পড়ে যাবে। তো এই হচ্ছে আপনার মুরগির ডিউটি সম্পর্কে আপনাদেরকে বললাম এবং চাহিদা সম্পর্কে একটু আপনাদেরকে জানাই। তো অনেকেই বলছেন যেহেতু যে মুরগির কাজে আসবেন, যে মুরগির ভিডিও দেন, যেহেতু আসবেন এই জন্যই তো চাচ্ছেন, তাই না? তো এই 3টা বিষয় আপনাদেরকে জানা দরকার। এক হচ্ছে মুরগির কাজের চাহিদা আছে কিনা মরিচ চাষে, 2 হচ্ছে তার স্যালারি কেমন, মানে বেতন কেমন, 3 হচ্ছে তার কাজের ডিউটি কেমন, কত ঘন্টা কাজ করতে হবে। এই 3টে বিষয় কিন্তু আপনাদের জানতে হবে। তো আপনাদেরকে বললাম যে কত ঘন্টা কাজ করতে হবে এবং বেতন কেমন, এবং চাহিদা সম্পর্কে এখন বলি। তো মুরগির কাজের চাহিদা কেমন রয়েছে মরিচ চাষে? দেখেন, ওই রকম আহামরি কোনো চাহিদা নাই যে
বাংলাদেশ থেকে লোক না আনলে বা অন্য অন্য দেশ থেকে যদি মুরগির খামারে বা দোকানে লোক না আনে তাহলে মুরগির দোকান বন্ধ হয়ে যাবে বা খামার চলবে না। ওরকম বর্তমানে মুরগির কাজের ওরকম কোনো চাহিদা নাই, ঠিক আছে, মুরগি চাষে। তো যারা আসতে চাচ্ছেন, যদি কোনো রিলেটিভ থাকে বা ভালো এজেন্সি থাকে, যদি আপনাকে ভিসা দিতে পারে তাহলে আসেন, কোনো সমস্যা নেই। বাট আপনি নিজে খুঁজে যদি কোন যে ভাই এরকম কাজ আছে কিনা মুরগির, কোনো রিলেটিভের কাছে বা এজেন্সির কাছে যদি মানে চেয়ে ভিসা নেন তাহলে অনেক সময় বিপদে পড়তে পারেন। তো প্রবাসী ভাইরা, আজকে এই পর্যন্তই ছিল মুরগি চাষের মুরগির খামার বা দোকানের কাজ সম্পর্কে আপনাদেরকে জানালাম। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো এই পর্যন্তই ছিল। ভালো থাকবেন সবাই, খোদা হাফেজ।